আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব গরুর ভুঁড়ি। সেটা হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো আলু দিয়ে রান্না করার জন্য আমি ভুঁড়িটা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি কিউব কিউব করে কাটে, আর নিব কাঁচামরিচ। এখন তেলে ভেজে এখানে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং। তারপর দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। তারপর একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়, সেজন্যে। তো এখন মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষায় নিব। মশলাটা কষায় নিয়ে তারপরে ওইখানে ভুঁড়িগুলো দিয়ে দিব। তো দেখেন ভালো করে কষায় নিতে হবে মশলাটা আগে, এভাবে আস্তে আস্তে কষাইতে হবে। কষানো হয়ে গেলে তেল উঠে পড়েছে, আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমরা বাসায় জিরাটা গুঁড়ো করে রাখি। মাঝখানে কী ঘটনা হয়েছে, আমি আদা বাটি নামাচ্ছি, দেখি আদা নাই, একটু আদা কম পড়ে যাবে, সেই জন্য আর একটু আদা এটা আমাদের বাটনা ঘুটনা এখানে পিষে নিলাম। ঝটপট হয়ে গেল, এটাতে সব কিছুই পিষে নেওয়া যায়, আদা, জিরা, রসুন সব। তো আমার একটু আদা শর্ট ছিল, সেজন্য আমি একটু পিষে নিলাম। তো আদা পিষা শেষ, আমি এখন তরকারিতে দিয়ে দিব। তো তরকারির মশলাটা তো কষা হয়ে গেছে, এখন আরেকটু আদা দিয়ে দিব, কারণ গরুর ভুঁড়িতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, আদা জিরা বেশি লাগে, তা না হলে একটু গন্ধ করে। তো মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি ভুঁড়িটা দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে ভুঁড়ি নিয়েছি, কারণ ভুঁড়ি পরিষ্কার করতে একটু কষ্ট লাগে। আমি অল্প করে ভাগ করে ফ্রিজে রেখে দিই, আর সেটা আলু দিয়ে রান্না করি, খেতে ভালোই লাগে। আমার বাচ্চারাও খায়, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো ভুঁড়িটা আমি ফ্রিজ থেকে নামাইছি, কিন্তু এখনও গলে নাই, বরফে চাকা হয়ে আছে। তো ঢেকে রাখবো আস্তে করে, তাহলে গলে যাবে। এখন গলে গেছে, মিশে গেছে। ভুঁড়ি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ একটু সিদ্ধ হইতে সময় লাগে, সেজন্য পানি দিয়ে মৃদু জালে অনেকক্ষণ বসায় রাখতে হয়। তো অনেকক্ষণ বসায় রাখবো। দেখেন বসানোর পরে যেরকম পানিটা অনেকটা টেনে গিয়েছে, তখন আরেকটু কষা হবে, তখন আমি আলুগুলা দিয়ে দেবো। তো আলুগুলা কেটে রেখেছিলাম কিউব করে, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশি আমি পানি দিব না, বেশি রান্না করব না, হালকা জালে সিদ্ধ করব, যাতে আলুটা না ভাঙে, একদম ভাজা হয়, ভুঁড়িটা কালো হয়, সেজন্যে আমি পানি বেশি একটা দিব না। তো দেখেন রান্না আমার প্রায় হয়ে যাচ্ছে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য সময় একটু বসায় রাখতে হবে এখন। তো রান্না আমার প্রায় শেষ, আলুটাও হয়ে যাবে এখন। দেখেন কেমন তেল চলে এসেছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আপনারা যাদের ভুঁড়ি বাসায় কম আছে, তারা আলু দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়, ভালো হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি পানি খাবেন এই গরমে, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।